হ্যালো এভরিওয়ান, দেখো তো আমরা ওখানে সোনাঝুরির হাটে পৌঁছে গিয়েছিলাম তখন। তো সোনাঝুরির হাটে পৌঁছে গিয়েই দেখি প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, কারণ আমাদের সাইট সিনগুলো করতে করতে মানে শান্তিনিকেতনের সাইট সিনগুলো করতে করতে আমাদের একদমই লেট হয়ে গিয়েছিল। তো আমরা ওই প্রায় 3টে নাগাদ সোনাঝুরির হাটে যাই। তো আমি যেদিন শান্তিনিকেতনে পৌঁছেছিলাম সেদিনও সোনাঝুরির হাটে গিয়েছিলাম, আর এটা আমার নেক্সট ডে সোনাঝুরির হাট ভিজিট করা। তো নেক্সট ডেতে একটুখানি আলোটা ছিল। তো ওখানে ফার্স্টে গিয়েই আমি দেখলাম যে ব্যাগের অনেকগুলো দোকান বসেছে। মানে ওখানে সব কিছুই রয়েছে, হোম ডেকোর আইটেম থেকে শুরু করে তোমার বেড কভার, বেডশিট, তারপরে শাড়ি, তারপরে হচ্ছে ছেলেদের টি শার্ট, ছেলেদের জামা, তারপরে হচ্ছে পাঞ্জাবি, সমস্ত কিছু রয়েছে, হোম ডেকোর আইটেম রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তো ওখানে গিয়ে টুকটাক কিছু দোকান থেকে শাড়ি দেখছিলাম। তো আমার সেরম শাড়িগুলো কালার পছন্দ হলেও কোয়ালিটি অনুযায়ী দামগুলো সেরম ঠিকঠাক লাগছিল না, আর দরদাম করেও ঠিকঠাক ওরা দামগুলো করছিল না। মানে আমার কেন জানি না মনে হলো যে ওদের বিক্রি করার মেন্টালিটি নেই। তো যাই হোক, তো কিন্তু আমার মানে ছেলেদের মানে যে পাঞ্জাবি বলো বা শার্টগুলো বলো বেশ ভালো লাগছিল। তো এটা দেখলাম বেশ ট্রেন্ডিং ওখানে। ছেলেদেরও রয়েছে ওই কাপড়টার পাঞ্জাবি, আর মেয়েদেরও রয়েছে বেগমপুরি বললো ওরা ওটাকে। আর দেখো এই শাড়িটা, এটা ওরা, আমি শাড়ি অ্যাকচুয়ালি খুব একটা চিনি না, আমি অনলি ফর তাঁত আর তোমার ঢাকাই শাড়ি এইগুলো চিনি, আর হ্যান্ডলুম শাড়ি চিনি, আর সেরকম শাড়ি চিনি না। তো যাই হোক, শাড়িগুলো মোটামুটি দেখে ভালোই লাগলো, কিন্তু সেই অনুযায়ী দামগুলো ঠিকঠাক নয়। তো এখানে অনেক খাওয়ারও আইটেম ছিল, এখানে আমড়া মাখা, পেয়ারা, আম মাখা, কুল মাখা, কদবেল মাখা, তো এইগুলো বেশ লোভনীয় ছিল। তো কার কার এখন জিভে জল আসছে বলো? আমার তো এই মানে ভয়েস ওভারটা দিতে গিয়ে একদম মুখে জল চলে আসছে। তারপরে দেখো আমি একদম সেই সৃজনী শিল্পগ্রাম থেকে এই চুড়িগুলো আমার সাইজের খুঁজে খুঁজে আসছি, কারণ আমার হাতটা এমনই না, আমার হাতে ভীষণ 22 সাইজের চুড়ি হয়, তো 22 সাইজের চুড়ি খুব একটা সব জায়গায় পাওয়া যায় না। তো তারপর এখানে দেখো বাড়ির নাম প্লেটগুলোও ছিল। তো নেম প্লেটগুলোর মধ্যে আমি একটা অর্ডার করে এসেছিলাম, একদম ইউনিক টাইপের। তো আসলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তারপর আরেকটা দোকানে গেলাম, দেখো একটু মধুবনী সিল্ক দেখার জন্য। তো মধুবনী সিল্কের মধ্যে একটা ব্ল্যাক ছিল, তারপর একটা ইয়েলো ছিল, তুতে ছিল, অনেকগুলো কালারই ছিল। বাট কোয়ালিটিটা সেরকম একটা ভালো লাগলো না। আর তোমরা যখন যাবে একটু তোমরা দেখে নিও, এমনি নইলে না মোটামুটি ঠিকঠাকই আছে। আর ওখানে দেখলাম আরও অনেক প্রচুর রকমের শাড়ি রয়েছে। আরও অনেক জায়গায় দোকানগুলো দেখলাম, প্রায় প্রত্যেকটা দোকানই হচ্ছে এরকম ডাবল ডাবল দাম বলছে। আর এই দেখো এখানে হচ্ছে তুতে রঙের একটা, এটা কি লতা পাতা সিল্ক না কি, যাই হোক নাম ওই রকম, মানে এর কালারগুলো অনেকগুলো ভেরিয়েশন ছিল আর কি। তো ওখান থেকে আমি 2-3টে শাড়ি নিয়েছি। এটা একটা ইয়েলোর মধ্যে, দেখো একটা তুতের মধ্যে, একটা ব্লুয়ের মধ্যে, ইয়েলোর মধ্যে ছিল। এই ইয়েলোর কোয়ালিটিটা বেশ ভালো, আর এই ব্ল্যাক শাড়িটাও ভীষণ ভালো লেগেছিলো আমার। তারপরে দেখো নেক্সট হচ্ছে, এগুলো একটারও নাম আমি জানি না। এগুলো, এটাও দেখো, এগুলো সবই এখন বেশ ট্রেন্ডিং চলছে এই শাড়িগুলো। আর এইগুলোর মধ্যে এই পিঙ্ক কালারের শাড়িটাও ভীষণ সুন্দর। এই পিঙ্ক কালারটা, দুটো কালার ছিল, একটা পিঙ্ক আর একটা পেঁয়াজ কালার। একদম দেখো বেশ সুন্দর লাগলো। তো ওখানের ভাইবসটাও বেশ সুন্দর। আর ওখানে সাঁওতালি নাচ হচ্ছিল, বাউল গান হচ্ছিল, একদিকে চায়ের দোকান ছিল, এদিকে শাড়ির দোকান, মানে ওখানে কি মানে প্রচুর পরিমাণে দোকান বসেছে, প্রচুর পরিমাণে শাড়ির দোকান। যারা অ্যাকচুয়ালি মানে হাতের কাজের মানে দোকানও প্রচুর পরিমাণে ছিল আর কি। তো যাই হোক, শাড়িগুলো দেখছিলাম, আর আমার হাজব্যান্ডের জন্য অনেকগুলো টি শার্ট নিয়েছি, পাঞ্জাবি একটা নিয়েছি। তো ওখানে তারপর অনেকগুলো এরকম ছবি মানে দেওয়ালে লাগানোর জন্য নিয়েছিলাম। এগুলোর দামগুলো বেশ রিজনেবল ছিল, এবং যে মাসিটা ছিল খুব মানে আমাদেরকে মানে দামগুলো মোটামুটি ঠিকঠাকভাবে বলেছিল। তো যাই হোক, ওখানে ব্যাগও ছিল। তারপর দেখো এই যে কটনের ব্লাউজগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে, তো ওখান থেকে আমি দুটো ব্লাউজ নিয়েছি। আর এখন দেখবে তুমি ওই পিঠ ভর্তি যে ব্লাউজগুলো এয়ার হোস্টেস বলছে, ওই ব্লাউজগুলো, এগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে, বেশ ভালো। আর
ইয়েলো কালারের মধ্যেও বেশ অনেকগুলো ভেরিয়েশন ছিল, ব্ল্যাকের ভেরিয়েশন ছিল, রেডের ভেরিয়েশন ছিল। আর এই ব্লাউজগুলো এনার কাছে প্রচুর পরিমাণে ব্লাউজগুলো ছিল যেগুলো বেশ ভালো, আর বেশ ভালোই লাগবে। আর দেখো এই যে মানে আমি হাফহাতা যে মানে জামাটা দেখছি, এই জামাগুলোর মধ্যে ভীষণ সুন্দর লাগলো। তো 3টে জামা আমি নিয়েছি, তো কী কী নিয়েছি সেই ব্লগ তোমাদের আগে চলে এসেছে। সোনাঝুরির ব্লগটা একটু পরে যাবে, কারণ আমি একটু ব্যস্ত থাকার কারণে এডিটিংটা সেরকম করতে পারিনি। আর এই যে দেখো এই মেরুন কালারের শার্টটাও নিয়েছি, আর বেশ ভালো লেগেছে। এটা না তোমার প্রিন্ট নয় কিন্তু, এটা কিন্তু মানে একটা স্টিচ রয়েছে, যেটা স্টিচটা করা রয়েছে আর কি। তো এই যে পাঞ্জাবিটা, এটাও বেশ সুন্দর ডুয়েল টোনের ছিল। আর এখানে দেখো বেশ কটন হ্যান্ডলুমের শাড়িগুলো রয়েছে, মঙ্গলগিরি, তবে এটা অরিজিনাল মঙ্গলগিরি নয়, কারণ অরিজিনাল মঙ্গলগিরির গ্লেজটা আরও বেশি সুন্দর। এখানে তোমার আর দেখো এর লাল সাদা শাড়িটাও বেশ সুন্দর লাগলো। তো সব মিলিয়ে আমার সোনাঝুরির হাটটা বেশ ভালোই লেগেছে, কেনাকাটা টুকটাক আমি করেছি। আর প্রচুর পরিমাণে জিনিস রয়েছে, যে ঘর সাজানোরও জিনিস রয়েছে, ডোগরার জুয়েলারিও দেখো রয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমার এইটুকুই।